আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে শাকেরস লার্নিং বোর্ডে। আমি শাকের স্যার। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেনস। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা বিসিএস কিংবা জব প্রত্যাশী অথবা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য ট্যাগ কোশ্চেন থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তোমরা অনায়াসে সলভ করতে পারবে। সো লেটস বিগিন দ্য ভিডিও। ট্যাগ কোয়েশনস, চলো আমরা আগে ফার্স্টলি শিখে নেই ট্যাগ কোয়েশনস এর বাংলা অর্থ কি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, যুক্ত করা। আর কোয়েশন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, আমরা সবাই জানি। তার মানে প্রশ্ন যুক্ত করাকে হচ্ছে ট্যাগ কোয়েশন, অথবা এই ট্যাগ শব্দের অর্থ হচ্ছে শনাক্ত, আর এই কোয়েশন শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। তার মানে দেখো, ইনিশিয়াল আলোচনা হচ্ছে ট্যাগ কোয়েশনস এর বাংলা অর্থ হচ্ছে শনাক্ত চিহ্ন অথবা যুক্ত করা প্রশ্ন। তার মানে প্রশ্ন যুক্ত করা। আশা করি বুঝতে পেরেছো যে ট্যাগ কোয়েশনস কি। তার মানে মনে রেখো যে কথা বলার সময় বাক্যের শেষে আমরা যে প্রশ্ন জুড়ে দেই, তার মানে আমরা যে প্রশ্নসূচক চিহ্ন জুড়ে দেই তাকে বলে ট্যাগ কোয়েশনস। এবার চলো শিখে নেই ট্যাগ কোয়েশন কয়টি আছে। সো আমরা শুধুমাত্র অল্প কিছু পড়া জানবো না, আমাদেরকে প্রচুর জানতে হবে। কারণ আমরা জানি শর্টকাট ওয়েতে কখনো সফলতা আসে না। সো মনে রেখো ট্যাগ কোয়েশনস হচ্ছে দুইটি। ট্যাগ কোয়েশন দুই প্রকার। ওয়ান হচ্ছে কোয়েশন ট্যাগ, কোয়েশন ট্যাগ। অ্যানাদার হচ্ছে কমেন্ট ট্যাগ, কমেন্ট ট্যাগ। আচ্ছা, মনে রেখো যে কোয়েশন ট্যাগটাই নরমালি আমাদের জানতে হবে। এই কোয়েশন ট্যাগটাই হচ্ছে ট্যাগ কোয়েশন। সো কোয়েশন ট্যাগ বলতে বোঝায়, এক কথা মনে রাখবা যে এটা কাজ হচ্ছে বক্তা শ্রোতার থেকে জবাব চায়, উত্তর চায়। যে বক্তা শ্রোতার থেকে উত্তর চায়, আনসার চায়। হ্যাঁ, এটা একটু মনে রাখবো যে বক্তা শ্রোতার থেকে উত্তর চায়। মানে কোয়েশ্চেন ট্যাগের কাজ হচ্ছে বক্তা, স্পিকার অলওয়েজ অডিয়েন্সেস এর থেকে আনসার চায়। আর কমেন্টে হচ্ছে আমরা যেটা এফবি তে ইউজ করি, ফেসবুকে ইউজ করি, কোনো কিছু কমেন্টস করা। যেখানে দেখা গেল যে আমরা অনেক সময় কারো পোস্টে কমেন্ট করি জোস, সুপার, আগুন, এরকম নানা ধরনের কমেন্টস করি, কিন্তু যাকে আমরা কমেন্টস করছি সে অথচ এগুলো বুঝতে পারে না অনেক সময়। এটাই হচ্ছে কমেন্ট। তার মানে কমেন্ট থেকে কাজ হচ্ছে বক্তা শ্রোতার থেকে উত্তর চায় না। শ্রোতা যে আছেন তিনি যে কমেন্ট করছেন সেই বিষয়টি শুধুমাত্র তিনিই বুঝেন, যাকে করছেন সে বুঝে না। এটা হচ্ছে আমাদের প্রাইমারি আলোচনা। এবার চলো আমরা ট্যাগ কোশ্চেনস এর নিয়মে চলে যাই, কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন সলভ করব বা পরীক্ষাতে আসলে আমরা কিভাবে আনসার করব সেগুলো দেখাচ্ছি। সো শুধুমাত্র তুমি এই দুটো কথা মনে রাখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে নেগেটিভ। এটুকু শুধু মনে রাখবা, অ্যাজ ইউজুয়াল নরমাল কথা, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে নেগেটিভ। আর একটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। এই দুটোর কথা তোমাকে মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ট্যাগে সাবজেক্ট হিসেবে সর্বদা প্রোনাউন বসে, সর্বদা প্রোনাউন বসে। এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর ট্যাগের সাবজেক্ট হিসেবে সর্বদা প্রোনাউন, নাউন থাকলে প্রোনাউন, প্রোনাউন থাকলেও নাউন। এইটুকুর কথা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই তুমি অনায়াসে করতে পারবে। ওকে, এটা হলো আমাদের নিয়ম গেল। হ্যাঁ, ট্যাগ করার নিয়ম। এবার দেখো কিছু শর্ট ফর্ম জানা দরকার। সো আমরা খুব বেশি লিখবো না, অল্প কিছু লিখে তোমাকে দেখাচ্ছি। ধরো যদি কখনো দেখো যে এম আছে, এটার ট্যাগে বসবে এইমড। অনেক বইয়ে অনেক ভাবে দেয়া আছে, সো তুমি চাইলে আরএমড ইউজ করতে পারবা।
যদি ইজ থাকে তুমি লিখবে ইজেন্ট। এটাকে নরমালি বলে কন্ট্রাকশন ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম, অক্সিলিয়ারি ভার্বগুলোর সংক্ষিপ্ত ফর্ম। সেভাবে চলে যাবা। যদি আর থাকে লিখবা ain't। তার মনে রেখো এই এম আর আর, এম এবং আর এর কন্ট্রাকশন ain't বা aren't, এটা লেখা যাবে। এম কে ain't লেখা যাবে, আর কেও ain't লেখা যাবে, বা তুমি চাইলে aren't ও লিখতে পারবে। এরপরে ওয়াচ কে wasn't লিখবা, wasn't লিখবা। ওয়াই কে weren't লিখবা। তার মানে আর লিখবো না, শুধু তুমি মনে রেখো যে এই পাশে যদি কখনো অক্সিলিয়ারি দেয়া থাকে, am is are, was are, have has had, can could, shall should, will may might must ought to ought এরকম যেটাই থাকে, শুধু তুমি ট্যাগ কোশ্চেনে একটা এম দেওয়ার পরে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে টি দিবা, তার মানে কন্ট্রাকশন ফর্ম করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। সো তোমার পুরো লেখা দরকার নাই। ক্যান থাকলে কাউন্ট, কুড থাকলে কুডন্ট, মাস্ট থাকলে মাস্টন্ট। সো এভাবে তুমি এনটি এনটি দিয়ে করে যাবে। এটা আমাদের লাগবে, এই ভার্বগুলো লাগবে। সো দেখো এই যতটুকু আলোচনা করেছি এটুকু দিয়ে আমরা এখন চাইলে অনায়াসে আমাদের বোর্ডে আসা যে কোনো প্রশ্ন কোশ্চেন্স থেকে সলভ করতে পারবো। এবার আমরা প্র্যাকটিসে চলে যাই, এক্সামে চলে যাই। দেখো নাম্বার 1 একটা एग्जांपल লিখছি আমি, এটা দিয়ে আবার আমি টেন্সটাও ক্লিয়ার করে ফেলবো। একটা एग्जांपल লিখলাম, আই টিচ ইংলিশ। এটা হচ্ছে মূল সেন্টেন্স, তোমাকে এখানে ট্যাগ করতে হবে আই টিচ ইংলিশ। এবার দেখো আমার প্রথম কথা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। এখানে দেখো সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ, সো ট্যাগ হবে নেগেটিভ। এবার কথা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি দরকার। এই বাক্যে কিন্তু কোনো অক্সিলিয়ারি দেয়া নেই। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই শেখাই, এখানে কিন্তু অক্সিলিয়ারি নাই। না থাকলে তুমি টেন্সটা ধরার চেষ্টা করবে, এটা প্রেজেন্ট সিম্পলে আছে। আর প্রেজেন্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে তুমি ডু ডাস অক্সিলিয়ারি ভার্ব ধরবা, আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে তুমি ডিড ধরবা। এখানে প্রেজেন্ট আছে, সো তোমার কাজ ডু বা ডাস। তো তুমি তো জানো যে পজিটিভ হলে নেগেটিভ, তো আমার অক্সিলিয়ারি এখানে ডু ডাস আসবে, ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখানে আই দিয়ে আছে, সো আই এর পরে কিন্তু ডাস যায় না, আই এর পরে ডু যায়। সবসময় মনে রাখবে সিঙ্গুলারের ক্ষেত্রে এই ডাসটা যাবে। সো তুমি পাইলা ডু, ডু এর নেগেটিভ কি ডোন্ট। আর আমরা জানি এখানে প্রোনাউন দেয়া চাই, এটাকে নিয়ে ফেলবো, সো ডোন্ট চাই। এটা হয়ে গেল আমাদের কোশ্চেনস। সো আমরা একটা টেন্স দিয়ে মূলত সবগুলো টেন্সে চলে যাব এবং আমরা সবগুলোর কোশ্চেন সলভ করব, এটা আমাদের টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো নাম্বার 2 এ এখানে ছিল প্রেজেন্ট সিম্পল এবং কন্টিনিউয়াস লিখি আই এম টিচিং ইংলিশ, আই এম টিচিং ইংলিশ। আচ্ছা, ট্যাগ কোশ্চেন যদি করি, এবার দেখো এটাও কিন্তু পজিটিভ আছে, ট্যাগ হবে নেগেটিভ। সো এম দেয়া আছে, আমরা জানি এম এর কন্ডাকশন ফর্ম হচ্ছে ain't অথবা aren't। আমার যেহেতু পজিটিভ আছে তুমি নেগেটিভ করো ain't। আর সাবজেক্ট দেয়া আছে এখানে আই, সো আই প্রোনাউন আই ইউজ করে দিলাম, টেনশন নাই। যদি এখানে রহিম থাকতো সেক্ষেত্রে লিখতাম isn't he, কারণ আমি জানি যে নাউন যেটাই এখানে সাবজেক্টের কাজ করো ট্যাগে সর্বদা প্রোনাউন দরকার। এরপরে দেখো নাম্বার 3, তুমি টেন্সটা ক্লিয়ার করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্লিয়ার পারফেক্টলি লিখি আই হ্যাভ টট, আই হ্যাভ টট ইংলিশ, আই হ্যাভ টট ইংলিশ, আমি ইংরেজি শিখিয়েছি। এবার দেখো এখানে অক্সিলিয়ারি হ্যাভ আছে এবং সেন্টেন্স পজিটিভ আছে বা অ্যাফার্মেটিভ আছে। তুমি জানো অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়, সো হ্যাভ এর নেগেটিভ ফর্ম কন্ডাকশন হচ্ছে হ্যাভেন্ট। আর এখানে সাবজেক্ট আছে আই, হয়ে গেল হ্যাভেন্ট। দেখছো, তার মানে আমরা একটা সেন্টেন্সকে অলরেডি তিনটি সেন্টেন্সে রূপান্তরিত করব। একটা প্রেজেন্ট সিম্পল, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা প্রেজেন্ট পারফেক্ট। এরপর আমরা চলে যাব নাম্বার 4, পাস্ট ইনডিফিনিট। পারফেক্ট কন্টিনিউয়াস চাইলে তুমি করতে পারবা আই হ্যাভ বিন টিচিং, সো সেক্ষেত্রে হ্যাভ আছে, হ্যাভটাকেই তুমি করে ফেলবে। সো আমরা নরমালি পারফেক্ট কন্টিনিউয়াস গুলোর করব না, আমরা শুধু পারফেক্ট পর্যন্ত থাকবে। এরপরে পাস্টে যাই, I teacher past from taught, I taught English,
এটা ট্যাগ কোশ্চেন কি হবে দেখো, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি নেই, আমরা আগেই বলেছি টেন্সটা ধরবো। প্রেজেন্ট সিম্পল হলে ডুডাস আর পাস্ট সিম্পল হলে ডিড। ডট আছে এখানে পাস্ট ফর্ম, সো তুমি নিবা ডিডন্ট, এরপর সাবজেক্ট আছে আর ডিডন্ট টাইম। সো এইভাবে তুমি কন্টিনিউয়াসলি সকল টেন্স 12টি টেন্সে একটা সেন্টেন্সকে রূপান্তরিত করে তুমি ইনিশিয়ালি ভাবে এইভাবে ট্যাগ কোশ্চেন করে ফেলবে। যদি পজিটিভে থাকে নেগেটিভ করবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে সেক্ষেত্রে পজিটিভে করে ফেলবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি কখনো দেখো অক্সিলিয়ারি ভার্ব দেয়া থাকে তোমার আর নতুন করে আনতে হবে না, যদি না দেয়া থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলে ডু জাস্ট এবং পাস্ট সিম্পলে ডিড আনবো। সো আজকে আমরা আলোচনা করলাম ট্যাগ কোশ্চেনের বেসিক আলোচনা, এবং এটা আমরা আজকে ট্যাগ কোশ্চেনের ফার্স্ট পর্ব হিসেবে নিলাম। সো সেকেন্ড পর্বের জন্য তোমরা রেডি থেকো। দিস উইল বি ফর দ্য ডে, আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে